শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চেষ্টা করো যেন আমরা ভালো থাকতে পারি সবাই মিলে। ভালো থাকলেই আমাদের দেখা হবে। যদি আমরা কেউ অসুস্থ হয়ে যাই তাহলে দেখা হওয়ার সম্ভাবনা কম থাকবে। আমরা দেখা হওয়ার সম্ভাবনাকে আমরা বাড়াই। সবাই সাবধান থাকি, সুস্থ থাকি। আমরা গত ক্লাসে পড়েছিলাম দ্বিঘাত সমীকরণের মূলের বৈশিষ্ট্য বা প্রকৃতি কি পড়েছিলাম দেখি আমরা একটু। আমরা দেখেছিলাম এই একটা দ্বিঘাত সমীকরণ এটা করছিলাম। এই সমীকরণের দুটি মূল আলফা বিটা ধরলে আলফা ইকুয়াল টু সমাধান করে এটি পেয়েছিলাম। কিভাবে পেয়েছিলাম একটু আমরা পিছনে যাই আমরা। দেখো আমরা যে দ্বিঘাত সমীকরণ মূলের বৈশিষ্ট্য বা মূলের প্রকৃতি তো দ্বিঘাত সমীকরণ এটা বলছিলাম। কখন দ্বিঘাত সমীকরণ বলছিলাম? a যদি ইজ নট ইকুয়াল টু 0 হয় এবং a b c যদি বিলংস টু r হলো কি রিয়েল নাম্বার, ওই সেটটা আমরা যদি হাতে বোর্ডে লিখে করেছিলাম। আমরা স্লাইডে আজকে একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে যেহেতু কতদিন আমরা লিখেছিলাম। দেখো সমাধানটা আমরা এইভাবে করেছিলাম। এইটা পেয়েছিলাম এইভাবে যে x ইকুয়াল পেয়েছিলাম, অথবা সমাধানটা আমরা এইভাবে করতে পারি। আমরা হচ্ছে উত্তরটা জানার পরে এভাবে করা যায়। এটা ন্যাচারাল ওয়ে দিস। ছোট আকারে তোমরা দ্বারা এই সমাধান যদি আশা করতে পারো যে 4c দ্বারা 4a দ্বারা গুণ করে দিলাম তাহলে 4a স্কয়ার x 4a dx 4c আছে 4ac। তাহলে দেখো এটাকে 2ax হোল স্কয়ার লিখতে পারি। এটাকে লিখতে পারি যে টুয়াইস ax ইনটু b প্লাস b স্কয়ার লিখলাম, ওইদিকে b স্কয়ার লিখলাম। তাহলে a স্কয়ার প্লাস টুয়াইস a প্লাস b স্কয়ার আর এদিকে a প্লাস b হোল স্কয়ার। এখানে a প্লাস b হোল স্কয়ার আসলো, এটা হোল স্কয়ার লিখলাম। এখানে হোল স্কয়ার লিখলে এই দুইটা আছে সাথে প্লাস b স্কয়ারের b হোল স্কয়ার লিখলাম। তাহলে b স্কয়ার দিয়ে দিলাম আর 4 আছে দিক থেকে ওইদিকে নিয়ে গেলাম। তাহলে টুয়াইস ax ইকুয়াল টু মাইনাস b প্লাস b স্কয়ার। তাহলে সুতরাং x ইকুয়াল টু b সমাধান করতে পারি। সমাধানটা পাওয়ার পরে আমরা দেখি এই মূল দুটি আমরা এটা পাই। তাহলে সমীকরণটির সমাধান না করে কেবল করণীয় অন্তর্ভুক্ত সার বা করণী স্কয়ার রুটের ভিতরে যেটা সেটাকে বলা হয় করণী বা সার। স্কয়ার রুটটাকে বলা হয় করণী বা সার। কেবল করণীয় অন্তর্ভুক্ত b স্কয়ার মাইনাস 4ac রাশিটি বিবেচনা করে সমীকরণটির মূলের প্রকৃতি নির্ণয় করা যায়। তাই b স্কয়ার মাইনাস 4ac কে সমীকরণটি নিশ্চায়ক বা ডিসক্রিমিনেন্ট বলা হয়। সাধারণত নিশ্চায়ককে d দ্বারা নির্দেশ করা হয় মূলের প্রকৃতি বা নেচার বা ক্যারেক্টারিস্টিক্স। নিম্ন কেমন হয় আমরা এই গল্পগুলো দেখেছিলাম গত ক্লাসে রিপ্লেসে যার একটু আমরা দেখি যদি b স্কয়ার মাইনাস 4ac এর রুটের ভিতরেরটা যদি আমরা শূন্যের চেয়ে বড় হয় মানে যোগবোধ হয়, মূল দুটি বাস্তব অসমান হয়। অধিক কথা কি বলছি? যদি b স্কয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ হলে মূল দুটি মূলক ও অসমান হবে এবং b স্কয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ না হলে মূল দুটি অমূলক ও অসমান হবে। দুই নম্বর কথা যদি শূন্য হয় তাহলে মূল দুটি শূন্য হলে দিছি শূন্য মাইনাস b বাই cos থাকে। দিছি দুটো ভিতরে শূন্য মাইনাস b বাই দুটো একদম মূল সমান। দেখো দুটি মূল বাস্তব মূলত সমান হবে। বাস্তব ও মূলক মানে রুটের ভিতর না থাকলে মূলক, রুট স্কয়ার রুট না থাকলে মূলক আর স্কয়ার রুট থাকলে অমূলক। আবার কি দেখো b স্কয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হলে মূল দুটি জটিল, অবাস্তব বা কাল্পনিক বা অসমান হবে। b স্কয়ার যদি 0 হয় স্কয়ার রুটের ভিতর মাইনাসটা আমরা দেখি নেই। আমরা জানি দিস ইজ 0 1 2 3 এটার বাস্তব সংখ্যা রেখা -1 -2 বাস্তব সংখ্যা রেখা। এই সংখ্যা রেখার উপর যে কোনো সংখ্যাকে নিয়ে বর্গ করলে বর্গ হয় কি ধনাত্মক। যে কোনো সংখ্যার বাস্তব সংখ্যার বর্গ ধনাত্মক, কিন্তু এটা বর্গ করলে কি হয় -2 বর্গ করলে যে সংখ্যার বর্গ নেগেটিভ ওগুলাকে বলা হয় কাল্পনিক সংখ্যা বা জটিল সংখ্যা। সেটা আমরা জানি বাস্তব সংখ্যা আমরা এটা আগে দেখি নাই। জটিল সংখ্যা বা
কাল্পনিক সংখ্যা আমরা আগে দেখি নাই, আমরা তৃতীয় অধ্যায়ে, আমরা দ্বিতীয় অধ্যায়ে চলছি, তৃতীয় অধ্যায়ে জটিল সংখ্যা কাকে বলে এটা নিয়ে শিখবো, এটা নিয়ে কথা বলবো। তোমরা জটিল সংখ্যার মধ্যে খুব শীঘ্রই ধারণা হবে। আমরা এই ক্লাসে জটিল সংখ্যা নিয়ে আর কিছু কথা না বলি। আমরা যাই পরের ক্লাসে। দেখো আমরা এই সমীকরণের মূল দুটি যদি দিস হয়, আমরা একটাকে ধরলাম আলফা আর একটাকে ধরলাম বিটা। এইটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। তাহলে আলফা প্লাস বিটা কি, এইটা এই আলফা যোগ বিটা যোগ করলাম, যোগফল দেখো করলাম মাইনাস বি বাই এ। তাহলে আলফা প্লাস বিটা এটা হলো সমীকরণের মূল দ্বয়ের যোগফল আলফা ইনটু বিটা। আবার দেখো আলফা ইনটু বিটা কত হয়, গুণ করলে এই গুণ টুয়াইস টুয়াইস 4a স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b b স্কয়ার মাইনাস b হোল স্কয়ার c বাই a থাকে। এখন দেখো মোস্ট ইম্পর্টেন্টলি আমরা আজকে এই জিনিসটা দেখব, ইম্পর্টেন্ট উপর আমরা কাজ করব। এটা দেখি আমরা যে দ্বিঘাত সমীকরণের মূল দ্বয় দেওয়া থাকে, সমীকরণ নির্ণয় কিভাবে করি, সমীকরণ নির্ণয়। এখন দেখো এই যে সমীকরণটা আছে আমাদের ax স্কয়ার প্লাস bx প্লাস c, আমরা এইটাকে যদি এইটা লিখি, আমরা ভেরি গুড, আমরা এখানে আলফা বিটা দ্বারা দ্বিঘাত সমীকরণ করব। একটা দ্বিঘাত সমীকরণ আমরা যদি এটাকে দেখো, এটাকে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 এর সমাধান, আমরা ফ্রাইডে সাইডে গেলাম না, এর সমাধান করলে x মাইনাস সমাধান করলে x মাইনাস 2 ইনটু x মাইনাস 3 সমাধান করলে এটা হয় ইকুয়াল টু 0 হয়। তাহলে আমরা পাই x ইকুয়াল টু 2 বা অথবা x ইকুয়াল টু আমরা পাই 3। দেখো এখানে আমরা যদি এই সমীকরণটাকে এর সমাধান যদি 2 এর 3 হয়, তাহলে এটা উৎপাদক, দুটো উৎপাদক আছে। সমাধান যদি আলফা বিটা হয়, তাহলে দুটো উৎপাদক, এটাকে এই যে সমীকরণটাকে দুটো উৎপাদকের সমীকরণ দুটো উৎপাদক গুণফল আকারে লেখা যাবে। আমরা ওইভাবে লিখলে সুতরাং দ্বিঘাত সমীকরণের মূল দ্বয় দেওয়া থাকলে সমীকরণটি নিম্নরূপ হবে x এর স্কয়ার, দ্বিঘাত সমীকরণ যদি ঘাত 2 স্কয়ার মাইনাস গুণ 2 যোগফল ইনটু x ইনটু যোগ গুণ 2 গুণফল। এটাকে আমরা আরেকভাবে দেখাতে পারি, এটাকে আমরা এইটা এখানে আমরা ক্লাসে আরেকভাবে আমরা দেখাই। দেখো তো আমরা এই যে সমীকরণটা আমাদের ছিল, এই যে সমীকরণটা ছিল, এটাকে আমরা লিখতে পারি কত, x স্কয়ার প্লাস b বাই a x স্কয়ার x b বাই a x প্লাস c বাই a। এখন দেখো ইকুয়াল টু 0, এই সমীকরণটা আমরা এইভাবে লিখলাম। লেখার পরে এখানে b বাই a, তাহলে b বাই a এখানে কত, b বাই a এগুলো কত, আলফা প্লাস বিটা। তাহলে b বাই a আলফা প্লাস বিটা আমরা পাই আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস b বাই a, বা আলফা b বাই a ইকুয়াল কত, b বাই a ইকুয়াল টু মাইনাস আলফা যোগ বিটা, মাইনাস আলফা যোগ বিটা। তাহলে b বাই a এর জায়গায় আমরা বসাই x স্কয়ার, এর জায়গায় বসাই মাইনাস আলফা যোগ বিটা x। আবার c বাই a ইকুয়াল কত, c বাই a ইকুয়াল টু কত, দিস ইজ আলফা ইনটু বিটা, লিখতে পারি যোগ আলফা ইনটু বিটা ইকুয়াল টু 0। ক্লিয়ার? দেখো দিস ইজ চলে আসছে b বাই a। আমরা এখানে এটাকে a দ্বারা ভাগ করে দিলাম, যদি a ইকুয়াল 0, a দ্বারা এটা সমীকরণটা ভাগ করলে এটা পাই, এখান থেকে আমরা এটা পাই, এটাকে আমরা লিখতে পারি, যদি যেহেতু আলফা প্লাস বিটা ইকুয়াল আমরা জানি মাইনাস b বাই a, তাহলে b বাই a ইকুয়াল মাইনাস ইনটু আলফা প্লাস বিটা, মাইনাস এর দশটা করলাম এইভাবে, এইখানে যেভাবে দেখে না। তাহলে আমরা আবার c বাই a ইকুয়াল কত, c বাই a এই চলে আসলে কত পাই, আলফা ইনটু বিটা বসাইতে আমরা এই সমীকরণটা পাই। তাহলে দুটি সমীকরণের মূল দেয়া থাকলে আমরা সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা সমীকরণগুলো বাইর করার চেষ্টা করি। আমরা পরের স্লাইডটা দেখি। আমরা এখানে কতগুলো অঙ্ক দেয়া আছে, ছোট ছোট প্রশ্নের উত্তর। আমরা এই পর্যন্ত যা শিখলাম, সে নিয়ে আমরা এই প্রশ্নগুলো, কুইজ প্রশ্ন বা প্রশ্ন, আমরা এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। এগুলোর উত্তর দেওয়ার পরেই আমরা চলে যাব বড় অঙ্কগুলোতে। এত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের একটি মূল শূন্য হওয়া শর্ত কি? বলছে একটি মূল শূন্য শর্ত কি? শর্ত হলো, দেখো আমরা জানি আলফা বিটা ইজ ইকুয়াল টু কত, c বাই a, আর আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত, মাইনাস b বাই a। এই দুটার একটা শূন্য হবে, তাহলে কি হবে, হয় দিস শূন্য অথবা কত, আলফা ইনটু বিটা ইজ ইকুয়াল টু c বাই a, অথবা দিস শূন্য বসাও। তাহলে গুণফল কত হবে, গুণফল হবে 0। একটা শূন্য নাকি গুণফল কত হবে, 0 হবে। দ্যাট মিন্স এটা
শূন্য হওয়ার শর্ত কি c বাই a ইকুয়াল টু 0 দ্যাট মিন্স c ইকুয়াল টু 0 c ইকুয়াল টু তাহলে একটি মোল শূন্য হওয়ার শর্ত হলো কি c ইকুয়াল টু 0 c ইকুয়াল টু 0 একটি মোল শূন্য হওয়ার শর্ত c ইকুয়াল টু 0 জিজ্ঞাসা করলে দুইটি মোল শূন্য হওয়ার শর্ত কি দুইটি মোল শূন্য হবে তাহলে দুইটি মোল শূন্য হবে দেখো একটি মোল শূন্য হবে c ইকুয়াল টু 0 দুইটি মোল শূন্য 0 যোগ 0 0 যোগ 0 তাহলে কত হলো দিছি 0 তাহলে দুইটি মোল শর্ত মাইনাস b বাই a ইকুয়াল টু 0 তাহলে বা এটা কোণাকুণি গুণ করলে বা কি দাঁড়ায় বা যদি আমরা কোণাকুণি গুণ করি কি দাঁড়ায় কোণাকুণি গুণ করি b ইকুয়াল টু মাইনাস দিয়ে গুণ করো তাহলে b ইকুয়াল টু 0 পাই কি পাই b ইকুয়াল টু 0 দ্যাট ইজ দ্বিঘাত সমীকরণে দুটি মোল b এর মান যদি শূন্য হয় কার মান এইখানে এই জন্য b এর মান যদি শূন্য হয় তাহলে এবং কি c এর মান শূন্য হবে b এর মান শূন্য b এর মান শূন্য আর একটা মান কি একটি মোল শূন্য হলে c শূন্য হবে আমরা আগে সত্য বলেছি যদি একটি মোল শূন্য হয় তাহলে c ইকুয়াল টু শূন্য হবে যদি দুটি মোল শূন্য হয় তাহলে কি b ইকুয়াল টু শূন্য হবে না এখন একটি মোল শূন্য হলে তাহলে অবশ্যই যদি এটা হয় একটি দুটি মোল শূন্য হলে এখানে একটি মোল শূন্য আছেই সুতরাং এই শর্ত তাকে মানতে হবে তাহলে দুটি মোল শূন্য হওয়ার শর্ত b ইকুয়াল টু 0 এবং c ইকুয়াল টু 0 তাহলে দুটি মোল শূন্য হওয়ার শর্ত দুটি মোল শূন্য হওয়ার শর্ত তাহলে একটি মোল শূন্য হওয়ার শর্ত c ইকুয়াল টু 0 আর দুটি মোল শূন্য হওয়ার b ইকুয়াল টু 0 এবং c ইকুয়াল টু 0 ক্লিয়ার দ্বিঘাত সমীকরণের দুইটি মূল সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হওয়ার শর্ত কি দুটি সমান কিন্তু বিপরীত চিহ্ন তাইলে দুটি সমান একটা ধরো একটা 3 একটা 3 আর একটা কত -3 আর একটা -3 দুটো যোগ করলে কত হবে 0 না তাইলে দুটি মূল সমান ও বিপরীত চিহ্ন হওয়ার শর্ত হলো যোগফল 0 তাহলে যোগফল 0 যোগফল কত -b বাই a হলো দুটো যোগফল দুটো যোগফল -b বাই a দুইটা যোগফল আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু -b বাই a -b বাই a আর আলফা বিটা ইকুয়াল টু c বাই a তাহলে দুটি মূল সমান ও বিপরীত চিহ্ন যোগফল 0 ইকুয়াল টু কত 0 বাকি যাবে বা যোগফল যদি 0 হয় বাকি হবে কোণাকুণি গুণ করলে b ইকুয়াল টু 0 b ইকুয়াল টু 0 তাহলে দুটি মূল সমান এবং বিপরীত চিহ্ন হওয়ার শর্ত হলো b ইকুয়াল টু 0 দ্যাট ইজ আমরা লাগাইতে পারি b ইজ ইকুয়াল টু 0 দেখো আমরা এই শর্ত থেকে আসি দ্বিতীয় শর্ত শিখে এগুলো থেকে এগুলো উত্তরগুলো দিতে চেষ্টা করি দ্বিঘাত সমীকরণের একটি মূল অন্যটির উল্টা হওয়া শর্ত একটি অন্যটির উল্টা মানে উল্টা কাকে বলে একটা সংখ্যা আরেকটা সংখ্যার উল্টা কখন বলে উল্টা যদি দুই একটা সংখ্যা হয় দুই এর উল্টা কত 1/2 বিপরীত ইনভার্স উল্টা বা ইংরেজি হলো ইনভার্স বা বিপরীত দ্যাট ইজ উল্টা হলো গুণফল কত দুইটার গুণফল যদি এক হয় তাহলে একটাকে বলে আরেকটা উল্টা তো দুটি মূল উল্টা হওয়া শর্ত দুটি একই মূলের একটা অপরের উল্টা হওয়া শর্ত কি এই যে গুণফল কত 1 তাহলে c বাই a ইজ ইকুয়াল টু 1 বা c ইজ ইকুয়াল টু a উল্টা একটি অপরের উল্টা হওয়া শর্ত কি দ্বিঘাত সমীকরণের একটি মূল অন্যটির উল্টা ও বিপরীত চিহ্ন বিশিষ্ট হওয়ার শর্ত কি একটি উল্টা একটা যদি ধরো উল্টা একটা 2 আর একটা কত আর একটা যদি হয় আর একটা -1/2 উল্টা একটা উল্টা এটা উল্টা এটা এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট একটা উল্টা বিপরীত চিহ্ন বিশিষ্ট তাহলে গুণফল কত হবে -1 যদি গুণফল -1 হয় গুণফল যদি হয় c বাই a ইজ ইকুয়াল টু -1 বা c ইকুয়াল টু -a বা c প্লাস a ইজ ইকুয়াল টু 0 দ্যাট ইজ c প্লাস a ইজ ইকুয়াল টু 0 c প্লাস a ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি মূল অন্যটির উল্টো বিপরীত চিহ্ন হওয়ার শর্ত c প্লাস a ইকুয়াল টু 0 ক্লিয়ার গেল আমরা পরেরটাতে px² x p 2 সমীকরণের দুইটি মূল সমান হওয়ার শর্ত কি সমান হওয়ার শর্ত আমরা মূলগুলোর বৈশিষ্ট্য দেখেছিলাম দুইটা মূল সমান হওয়ার শর্ত আমরা দেখেছিলাম দেখো দিস ইজ এত জিরো হলে মূল দুটি বাস্তব ও সমান হবে তাহলে সমান হতে হবে এই সমীকরণে b² x² এর সহগ a x এর সহগ b আর c এর ধ্রুবক এখানে হলো b² - 4ac পুরো যদি 0 হয় তাহলে মূল দুটি সমান হবে তাহলে আমরা এখানে কি করি এখানে b² কত আছে দেখো এখানে যদি আমরা এই সমীকরণটাকে এটার সাথে তুলনা করি এইটাকে যদি আমরা এটার সাথে তুলনা করি তাহলে আমরা a জায়গায় কত আছে
আমরা এটাকে যদি তুলনা করি আমরা a জায়গায় কত আছে এখানে a জায়গায় আছে আমরা 1 a = 1 এর সাথে এটাকে যদি আমরা এটার সাথে তুলনা করি a জায়গায় 1 b এর জায়গায় পাই p b এর জায়গায় পাই b b এর জায়গায় পাই p b এর জায়গায় পাই p আর c এর জায়গায় পাই r c এর জায়গায় পাই আমরা r তাহলে দেখো তো এখান থেকে যদি যে মূল দুটো সমান তো b² - 4ac = 0 b² মানে p² - 4a আর c এর মান r b² - 4a এর মান 1 এর মান 1 এর মান 1 আর c এর মান কত r ইকুয়াল টু কত b² - 4ac মান কত 0 হবে b² - 4a আর c 4ac b² - 4ac = 0 সমান সমান আমরা কত পাই b² - 4ac = 0 আমরা কত পাই যে p² আমরা পাই এটা 32 যাই হোক বা p = 16 * 2 4√2 এখন আমরা এইটার উত্তরটা দিই উপরের উত্তরটা দিই আমরা কি এটা লিখতেছিলাম p এর মান মূলদ্বয় সমান হলে আমরা উল্টা লিখে দিয়েছি আমরা এটা বাকি লিখতে লিখি মূলদ্বয় সমান হলে কত b² - 4ac 0 তাহলে p² = this p = this এখন এটা দ্বারা 6 আছে 6 তুলনা করি a = p b = 1 c = 2 তাহলে মূলদ্বয় সমান শর্ত কত b² 1² - 4a c এর মান 2 = 0 বা কত পাই আমরা 8p = 1 আমরা 8p সুতরাং p = 1/8 p = 1/8 মূল দুটি সমান হওয়ার শর্ত তাহলে সমান হওয়ার শর্তটা আমরা পাইলাম কত p = 1/8 p = 1/8 শেষ করে নিলাম এটা আমরা p = 1/8 পেলাম দেখো 4x² + 12x² সমীকরণের মূলদ্বয় প্রকৃতি কি রকম মূলকে বাস্তব হবে না কাল্পনিক হবে সমান হবে না মূলদ হবে না অমূলদ হবে তাহলে আমরা এখানে নির্ণয় করি b² - 4ac = কত আছে তুলনা করো b² b এর জায়গায় আছে 2² মানে 4 2² - 4 আর 4ac 4 - 4 এর মান 4 c এর মান -1 তাহলে সমান কত হয় দেখো 4 + 16 = 20 দেখো তো মূল দুটি এটা কি 0 এটা গ্রেটার দ্যান 0 20 এর চেয়ে বড় তাহলে মূল দুটি কি 20 এর চেয়ে বড় মূল দুটি বাস্তব বড় 0 এর চেয়ে বড় বাস্তব না মূলদ না অমূলদ যদি পূর্ণবর্গ হয় মূলদ পূর্ণবর্গ না হলে অমূলদ 20 পূর্ণবর্গ নয় তাহলে এটা হলো অমূলদ অসমান মূল দুটি বাস্তব অসমান এবং অমূলদ প্রকৃতি কি দেখো বাস্তব অসমান অমূলদ বাস্তব অসমান অমূলদ আরেকটা আছে এখানে এত সমীকরণ দ্বিঘাত সমীকরণের মূলদুটি দেখো এত এসে এটার মূলদুটি কত এটার মূলদুটি পাইলাম আমরা -b ± √b² - 4ac / 2 আমি একটাতে লিখলাম ধরো এটা একটা প্লাস দিয়ে এক নিলে একবার মাইনাস ডাইরেক্ট হয়ে যায় দুইটা আমি একসাথে লিখলাম প্লাস মাইনাস মূলদুটি দেখো লিখলাম এত = 0 হলো মূলদয় সমান হবে বিপরীত বিশিষ্ট হবে মূলদয় সমান এর মূলদয় সমান বিপরীত বিশিষ্ট হলে k এর মান সমান হবে বিপরীত বিশিষ্ট k এর মান মূলদয় সমান তাহলে সমান হলে কি হবে b² - 4ac = 0 ওইখান থেকে এর একটা মান বাইরে নিব আর যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে কি হবে যে আলফা প্লাস বিটা মূলদয় যোগফল 0 হবে মূলদয় আলফা সমান ও বিপরীত চিহ্ন বিশিষ্ট সমান বিপরীত চিহ্ন বিশিষ্ট কি সমান হবে আলফা প্লাস বিটা = কত -b/a এটা কত হবে সমান হবে 0 তাহলে -b/a -b/a তাহলে কত হবে
মাইনাস বি বাই ইকুয়াল কত হয় মাইনাস বি, বি এর মান কত 2, মাইনাস এর সামনে আছে তাহলে মাইনাস এর মানে প্লাস মাইনাস, এটা আছে এটা হলো বি এর মান মাইনাস বি, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস বি বাই এ এর মান কত 3 ইকুয়াল টু 0, মূলদয় সমানুপাতিক হলো মূলদয় যোগফল মাইনাস বি বাই এ ইকুয়াল টু 0, তাহলে বা k minus 2 equal to 3, তাহলে k is equal to minus 1, k equal to minus 1, তাহলে k equal to হবে minus 1, k equal to minus 1 এর মূল্য সমাধান করতে হবে। খুব সহজ উত্তর যে মূলদয় যদি আলফা প্লাস মূলদয়ের যোগফল মানে মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি বাই এ এখানে কত মাইনাস বি বাই এ মাইনাস বি এর মান পাইছি মাইনাস বি এর 2 মাইনাস k আর এর মান পাইছি আমরা 3, তাহলে মাইনাস প্লাস এটা ইকুয়াল টু 0, যদি সমান একটা 3 একটা -3 তাহলে যোগফল কত 0, তাহলে মূলদয়ের যোগফল 0 হয়, এটা আমরা আগে দেখালাম লিখেছি। দেখো 3 ও 4 নির্দিষ্ট একটা আলফা এটা বিটা, তাহলে আলফা প্লাস বিটা কত x স্কয়ার মাইনাস আলফা যোগ বিটা, আলফা যোগ বিটা কত আলফা যোগ বিটা এটা যোগ করলে কত -1 ইনটু x প্লাস আলফা ইনটু বিটা প্লাস মাইনাস 12 ইকুয়াল টু 0, x স্কয়ার মাইনাস আলফা যোগ বিটা x স্কয়ার মাইনাস আলফা যোগ বিটা যেটা যোগ করো -1 3 যোগ -1 দ্যাট -1 ইনটু আলফা ইনটু বিটা 3 পূরণ 4 3 পূরণ -4 -12, তাহলে হচ্ছে বা কত লিখতে পারি আমরা x স্কয়ার মাইনাস প্লাস x স্কয়ার প্লাস x মাইনাস 12 সমান 0, x স্কয়ার প্লাস x মাইনাস 12 সমান 0। দ্বিঘাত সমীকরণের মূল একটি মূল -2 ও অপরটি নির্ণয় করো। দ্বিঘাত সমীকরণের একটি মূল যদি -2 মাইনাস √3 হয় তাহলে অপরটি কত কোনো দরকার নেই, ডাইরেক্ট লিখে দিবা অপরটি -2 প্লাস s√3, কারণ যেগুলো করণীয় √60 a প্লাস b√3 এগুলো জোড়া আছে, একটা প্লাস হবে আর একটা মাইনাস হবে, যেহেতু ওই যে সমাধান আমরা কোথায় পেয়েছিলাম এখানে রুটের ভিতরে যদি একটা থাকে দাঁড়ানো রুটের ভিতরে আছে 3 একটা যদি প্লাস এর হয় তার মাইনাস এর একটা থাকে, মাইনাস যদি একটা হয় আর একটা প্লাস হয়ে যায়। এখানে বলে করণীয় মূলগুলা 60 মূলগুলা জোড়ায় আছে, যেগুলো করণীয় মূল 60 মূল এগুলো জোড়ায় আছে। তাহলে এই প্লেটটা আমরা করলাম, সংক্ষিপ্ত উত্তরগুলো 12টা প্রশ্ন উত্তর আমরা দিলাম, দেওয়ার পরে আমরা একটু অন্য দিকে যাই, অন্য রকম উত্তর যাই। আমরা বলতেছে দ্বিঘাত সমীকরণে আমরা বোর্ডে একটু মুছে দিই, আগে বোর্ডটা মুছে দিই। দেখো এখন আমাকে যে বলতেছে দ্বিঘাত সমীকরণের সাধারণ মূলের শর্ত নির্ণয় করো। যদি সাধারণ মূল দুইটা সাধারণ মূলের শর্ত একটু দেখে নিব, আমরা এগুলো জানি না, বজ্রমূল সূত্র গেলাম আমরা, এগুলো খুব একটা দরকার নেই, আমাদের অঙ্ক আসবে, অঙ্কের ক্ষেত্রে এই স্লাইডটা দেখি আবার একটু কাজ করব, এটা গেলে তোমরা একটু বিরক্ত বোধ করবে। আমরা একটা সমস্যা সমাধান করি, p এর মান কত হলে সমীকরণের মূলদয় জটিল 2 নম্বর সমান 3 নম্বর বাস করব না। যদি এখানে দেখো এই সমীকরণ b স্কয়ার মাইনাস b স্কয়ার, b স্কয়ার করছি কত b মানে 3 স্কয়ার 4 এর মান c p আর c মান 4, তাহলে b স্কয়ার 9 মানে 16p। এখন এক নম্বর আর মূলদয় জটিল হবে যদি এত শূন্যের চেয়ে ছোট হয়, লেস দ্যান 0 হয়, বা এটাকে ডাইনে নিলাম মাইনাস দিয়ে গুণ করলাম, বা এটাকে ডাইনে নাও এটা বামে নাও, এটা উল্টা হবে। কিভাবে হয় দেখো, আমরা যদি 9 লেস দ্যান 16p, বা এটাকে লিখতে পারি 16p গ্রেটার দ্যান 9, 16p গ্রেটার দ্যান 9। দেখো যদি 2 লেস দ্যান 3 হয়, সুতরাং কত 3 দিয়ে চেয়ে বড়, আমরা ওটা লিখলাম 9 লেস দ্যান 16p, তাহলে 16p গ্রেটার দ্যান 9 হবে। তাহলে 16p গ্রেটার দ্যান 16 দিয়ে ভাগ করো, p লেস দ্যান 9/16, এটা যদি 16 দিয়ে ভাগ করে দাও p লেস দ্যান এটা ভাগ 9/16। মূলদয় সমান হবে যদি 0 হয় তাহলে 9/0 হবে। এখন দেখো মূলদয় যদি বাস্তব অসমান হয়, বাস্তব হলে কত নিশ্চয়টা এইটা নিশ্চয়টা কি হবে শূন্যের চেয়ে বড় হবে, এটাকে ডান দিকে নিলাম, আবার সাইড ট্রান্সফার করলাম, তাহলে গ্রেটার দ্যান চিহ্নটা লেস দ্যান হয়ে গেল, 16 দিয়ে ভাগ করে দিলাম, p লেস দ্যান 9/16, p লেস দ্যান 9/16।
ওকে বাড়ি কাজ একই রকম দুইটা কাজ তোমরা করবা k এর মান কত হলে x² - 6x - 1 প্লাস k ইনটু k এর মান কত হলে x² - 6x - 1 প্লাস k ইনটু twice x plus 1 equal to 0 সমীকরণের মূলদয় সমান একই রকম k এর মান কত মূলদয় সমান হবে সমান হলে তোমার এই অঙ্কটা আছে মূলদয় সমান হবে এই শর্ত b² - 4ac বাইর করবা তাহলে একবার 0 হলে k এর মান কত k এর মান কত হলে এত সমীকরণের মূলদয় সমান হবে সমান হলে কত যদি এই দ্বিতীয় নম্বরটা মূলদয় সমান হবে এই শর্তে কাজ করব ভেরি সিম্পল কিছু কাজ 2 20 8 স্লাইডে ক্লিয়ার হবে তারপরে কাজটা করা যাবে স্লাইড না হলে দেখি অনেক কাজ করা যাবে স্লাইডে ওদিকে এতক্ষণ কথা বলতে পারলে দেখো একটা অঙ্ক আমরা দেখি আমরা আগে যে সংক্ষিপ্ত সূত্র দেখেছিলাম এর মধ্যে আর দুটো সমস্যা আমরা নিয়ে আসি x² - 5x + c = 0 সমীকরণে একটি মূল সাইন হলে c এর মান নির্ণয় করো একটি মূল বলতে সাইন এটা শুরু করো তাহলে আমরা মূল দুটি একটিকে সাইন বলছি তাহলে অপর আরেকটা আলফা দিলাম তাহলে আলফা যোগ সাইন মূল দুটো যোগ করো মাইনাস আলফা যোগ বিটা দুইটা মধ্যে যাবে তাহলে -b/a তাহলে b এর মান -5 b/a এর মান কত এর মান 1 তাহলে ইকুয়াল কত 5 ইকুয়াল টু 5 তাহলে -b/a ইকুয়াল টু 5 তাহলে মূলদুটো যোগফল 5 তাহলে আলফার মান 1 তাহলে একটা মূল যদি সাইডে আরেকটা মূল কত 1 একটা মূল 1 হলে সাইডে আরেকটা মূল 1 তাহলে মূলদের গুণফল কত একটা সাইড আর একটা 1 বাইরে তাহলে 4 * 1 কত হয় মূলদের গুণফল c/a এর মান 1 c/a এর মান 1 c তাহলে c = 4 c = 4 ভেরি সিম্পল পরেরটা দেখি একটু ফোনে একটু বড় আছে দেখো এত তো সমীকরণে x² - bx + c = 0 সমীকরণটি মূলদয়ের অন্তরেখা হলে অন্তরেখা মানে পার্থক্য এক অন্তরেখা দ্যাট ইজ পার্থক্য এক হলে দেখা হচ্ছে 20 দেখা যাবে ভেরি সিম্পল ধরি একটি মূলদয় একটা আলফা বললাম তাহলে বড়টা হচ্ছে ছোটটা বিয়োগ অন্তরেখা তাহলে মূলদয় যোগফল কত যোগফল মাইনাস b তাই এর মান 1 এটা দিলাম না মাইনাস প্লাস b আলফা যোগফল twice আলফা যোগ 1 ইকুয়াল b তাহলে twice আলফা একটাকে দিকে নিতে হয় twice আলফা ইকুয়াল b/1 twice আলফা ইকুয়াল b - 1 আবার মূলদুটির গুণফল কত c/a তো 1 তাহলে c/1 মানে c মূলদুটির গুণফল c গুণ করলাম আলফা স্কয়ার গুণ করলে আলফা স্কয়ার প্লাস আলফা স্কয়ার প্লাস আলফা ইকুয়াল c আগে সাইড দিয়ে গুণ করলাম 4 আলফা স্কয়ার 4 আলফা 4c আমি 4 দিকে কেন করলাম আপনি দেখি 4 দিকে কেন করলাম এখানে 4 একটা c স্কয়ার আছে আমরা তার পরের কথা আমরা twice আলফা পাই twice আলফা ইকুয়াল b - 1 তাহলে যদি আমরা 4 দিয়ে গুণ করি আলফা স্কয়ার আছে আমাদের আছে 4 দিয়ে গুণ করলে 2 আলফা হোল স্কয়ার লিখতে পারি তাহলে 2 আলফা হোল স্কয়ার twice আলফা কে b - 1 হোল স্কয়ার লিখলাম দ্যাট ইজ b স্কয়ার আছে আমাদের এখানে b আছে b স্কয়ার নাই তাহলে b স্কয়ার আনার জন্য আমরা যদি 2 আলফা নিতে পারি 2 আলফা ইকুয়াল যদি b - 1 হোল স্কয়ার নিলাম b - 1 হোল স্কয়ার তাহলে দেখো 4 আলফা 2 * 2 আলফা এটা লিখতে পারি কত এটা লিখতে পারি twice আলফা হোল স্কয়ার প্লাস 2 * twice আলফা তাহলে twice আলফা ইকুয়াল b - 1 বসে দিলাম b - 1 বসে দিলাম আর 4 সেখানে থাকবে এখন এটাকে সরল করি b² - twice b twice b প্লাস 1 তাহলে b² আছে এখানে মাইনাস twice b আর এখানে প্লাস twice b কাটা এখানে প্লাস 1 এখানে প্লাস 1 প্লাস 2 তাহলে b² এখানে থাকে কত b² ওদিকে 4c এখানে প্লাস 1 থাকে এখানে মাইনাস 2 তাহলে মাইনাস 1 থাকে মাইনাস 1 ওদিকে নিয়ে গেলাম এখানে থাকে b² - twice b b² - twice b plus 1 plus twice b minus 2 equal to 4c এটাকে যদি দেখো a b twice b যোগে twice b বিয়োগে যোগফল 0 মাইনাস প্লাস 1 মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 1 ডান দিকে 4c মাইনাস 4c plus 1 that is b square equal to 4c এখন দেখো এখানে শর্ত কি আছে b স্কয়ার প্লাস 4c এখন দেখো 4c যদি যোগ করি এখানে আমার বাম পক্ষে আছে b স্কয়ার 4c
তাহলে b স্কয়ার প্লাস 4c b স্কয়ার আছে বাম পক্ষে 4c যোগ করে দিলাম ডান পক্ষ 4c যোগ করলাম ডান পক্ষ 4c যোগ করলাম ডান পক্ষে এখানে আছে কত 4c যোগ করলে 4c স্কয়ার যোগ করলাম 4c স্কয়ার এখানে যোগ করলে এখানে 4c প্লাস 1 আছে 4c প্লাস 1 আছে এখানে দেখো 2c হোল স্কয়ার 2 into 2c plus 1 স্কয়ার তাহলে 1 plus 2c হোল স্কয়ার 2c plus 1 হোল স্কয়ার দিস ইজ ইউ কমন তাহলে প্রমাণ করতে গেলে সমস্যা হলো ওরা যেরকম আমাকে দিয়েছে ওদের মতো মিলে দিলে আমাকে কি কি করতে হবে এটা নিজেকে চিন্তা করতে হবে এখানে বেসিক কোনো রুলস নাই দেখতে হবে ওদের মতো ওদের যে স্যারটা দিয়েছে আকৃতিটা ওরা দিয়ে দিবে ওই আকৃতির জন্য আমাকে কি কি করতে হবে কি করলে ওদের আকৃতিটা পেলে আমার যে শর্তগুলো আছে বেসিক শর্তগুলো আছে এইগুলো এখানে এরপরে কি করলে ওদের ফরম্যাটটা পাইতে পারি এটা কি যোগ করলে এটা একান্ত নিজস্ব চিন্তা তোমার চিন্তা আমার থেকে অনেক সহজ হতে পারে নেক্সট আমার বাসার কাছে কি আছে একটু আমরা দেখি ভেরি ইন্টারেস্টিং ছোট্ট একটা বাড়ি গেলাম না এটা শেষ করব বাড়ি গেলে যেটা আছে এটা নাম্বার ছোট স্টাইল দিলাম এখন পুরোটা আর স্টাইল দিলাম দেখো আমরা একটা সমস্যা পেলাম এত এগুলো যেগুলো সমীকরণের মূলদের অনুপাত কি কি হলো প্রমাণ করো যে দিস ইকুয়াল টু 0 মূলদের অনুপাত ধরো একটা বড় আলফা আর একটা বড় বিটা অনুপাত কত p * e তাহলে p আলফা বাই বিটা ইকুয়াল টু e বাই c অনুপাতের কারণে আমরা স্কুলে কি করেছি অনুপাত ধরি লেখা আছে মূলদের আলফা বিটা তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস b জায়গায় আছে m আলফা m minus a minus m by l m টা মাইনাস টা এখানে দেয়া আছে দিস ইজ মাইনাস টা এখানে দেয়া আছে মাইনাস m by l আর আলফা বিটা একটু গুণফল c by a তাহলে c জায়গায় আছে m আর a জায়গায় আছে l c by a আবার বলছে কি যেহেতু ওই মূলদের অনুপাত p q তাহলে মূলদের অনুপাত দিস ইজ এটা আমরা এখানে দিলে দেখাই না দিস ইজ মূলদের অনুপাত এখন দেখো বাম পক্ষে আমাদের কি আছে বাম পক্ষে দিস লিখলাম আমরা বাম আমাদের একটা জিরো দেখানোর জন্য আমরা কি করি এটাকে যোগ করলাম এইটাকে লিখতে পারি এই অংশটাকে আমরা এদিকে যদি আমরা লিখি কিভাবে লিখতে পারি এই অংশটাকে যদি লিখি আমরা উপরে লিখি রুট স্কয়ার রুট আলফা নিচে আছে স্কয়ার রুট বিটা এটা দ্বিতীয়টাকে লিখতে পারি স্কয়ার রুট বিটা যোগ স্কয়ার রুট আলফা দেখো স্কয়ার রুট আলফা ইনটু স্কয়ার রুট লসাগু স্কয়ার রুট আলফা ইনটু স্কয়ার রুট বিটা স্কয়ার রুট বিটা দিয়ে ভাগ করলে স্কয়ার আলফা থাকে স্কয়ার আলফা দিয়ে আলফা স্কয়ার আলফা গুণ আলফা স্কয়ার রুট আলফা ইনটু স্কয়ার আলফা দ্যাট ইজ আলফা এটা যদি স্কয়ার রুট আলফা দিয়ে ভাগ করি আর স্কয়ার রুট বিটা থাকে স্কয়ার রুট বিটা ইনটু স্কয়ার রুট বিটা ইকুয়াল টু বিটা এর উপর থেকে আলফা প্লাস বিটা দ্বিতীয় অংশটা এটা আছে এটা আমরা লিখলাম না আর নিচে স্কয়ার রুট আলফা ইনটু স্কয়ার বিটা দ্যাট ইজ স্কয়ার রুট এটাকে লিখতে পারি স্কয়ার রুট এটাকে লিখতে পারি স্কয়ার রুট আলফা বিটা আলফা প্লাস বিটা দ্যাট ইজ লিখে দিলাম দিস ইজ তাহলে এখানে আলফা প্লাস বিটা বিটা লিখে দিলাম কত m বাই মাইনাস m বাই l মাইনাস m বাই l মাইনাস m বাই l লিখলাম মাইনাস m বাই l এটা স্কয়ার রুট বিটা স্কয়ার রুট আলফা বিটা ইকুয়াল কত আছে আলফা বিটা ইকুয়াল দিস স্কয়ার রুট আলফা বিটা মানে স্কয়ার রুট m বাই l এখন দেখো এই মাইনাসটাকে আমরা দূরে সরাই উপরে আছে a নিচে আছে স্কয়ার রুট a তাহলে উপরটা লিখতে পারি স্কয়ার রুট a ইনটু স্কয়ার রুট a ডিভাইড বাই স্কয়ার রুট a তাহলে কি থাকে স্কয়ার রুট a মাইনাসটাকে যদি বাইরে রাখি স্কয়ার রুট a m বাই l স্কয়ার রুট m বাই l তাহলে নিচের টাকাটা উপরটা থাকে স্কয়ার রুট মাইনাস স্কয়ার রুট m বাই l আর এখানে ডাইন দিকে এটা তো আছেই এটা তো এদিকে শিফট হচ্ছেই আর এই অংশটাকে আমরা এই অংশটাকে আমরা এইটা করব তাহলে দেখো মাইনাসে প্লাসে ইকুয়াল কত ছিল এটা মাইনাসে এটা প্লাসে এটা মাইনাসে এটা প্লাস দ্যাট ইজ ইকুয়াল টু আমরা যে টেকনোলজি অবলম্বন করেছিলাম এটা করতে ওকে বাই এটা তো দেখো একই রকম b² bx² cx c ইকুয়াল টু 0 সমীকরণে মূলদের আলফা বিটা আমাদের প্রমাণ করতে d ইকুয়াল টু সেম এখানে আর কাজ কম যে আমরা কিছু অনুপাতের কাজ নাই শুধু আলফা প্লাস বিটা ইকুয়াল কত c বাই মাইনাস e বাই d আর আলফা বিটা ইকুয়াল টু b বাই c বাই d দুইটা c বাই d একটা মাইনাস c বাই d আলফা প্লাস বিটা আর আলফা ইনটু বিটা শুধু c বাই d
আলফা বাই বিটা কি আসছে এই শর্তটা এখানে কাজে লাগে দেখো এখানে আমরা কাজ করতে যাই আলফা বাই বিটা ইকুয়াল টু কিউ এটা তো আমার কাজে আসে লাগেনি এখানে পিকিউ ওখানে পিকিউ আছে না পিকিউ আছে না দিছি আমরা একটা জিনিস আমরা ভুল করেছি দেখো আমরা এখানে এই বাম পক্ষটা ছিল কি বাম পক্ষে একটা জিনিস ভুল করেছি সরি ভুলটা হলো বাম পক্ষটা ছিল এখানে স্কয়ার রুট পি বাই বাম পক্ষটা ছিল কি পি বাই কিউ পি বাই স্কয়ার রুট পি বাই কিউ স্কয়ার রুট কিউ বাই পি স্কয়ার রুট কিউ বাই পি এটাকে লিখতে পারি স্কয়ার রুট পি বাই কিউ এটা একই জিনিস পি বাই কিউ পি বাই কিউ ইকুয়াল টু লিখতে পারি কত পি বাই কিউ আলফা স্কয়ার রুট আলফা বাই বিটা তাহলে একটু কম লিখেছিলাম আগে এখানে বোর্ডে আলফা বাই বিটা প্লাস স্কয়ার রুট যদি পি বাই কিউ দিস হয় বা বিটা বাই আলফা উল্টা দিলে হবে কিউ বাই উল্টা দিলে হবে কিউ বাই পি যদি তাহলে এটা থাকে প্লাস কিউ বাই পি হলো কত বিটা বাই আলফা প্লাস এখানে বাকি অংশটা আছে স্কয়ার রুট বাকি অংশটা আছে কত বাকি অংশটা আছে স্কয়ার রুট কত m বাই n স্কয়ার রুট m বাই n ওকে আমার বাকি কাজ চলে আসছে এখানে p বাই q ছিল তার p বাই q বাম পক্ষে তুলে নেই বাম পক্ষে হবে p বাই q q বাই p তাই p বাই q এর জায়গায় হচ্ছে p বাই q হলে হয়ে যাবে আলফা বাই বিটা আর q বাই p হলে বিটা বাই আলফা তাহলে আগে কোন একটা সেটা যোগ করলে আমরা এটাই পাই যোগ করলে এটাই পাই এই লাইনটা স্যার আগে লিখে নেই বলে লিখে নাও ভেরি সিম্পল তাহলে আজকে এখান পর্যন্ত আমাদের কাজ শেষ আমরা আগামী দিন বড় প্রশ্নে যাব আমাদের কিছু বড় প্রশ্নের নমুনাটা আমরা একটু দেখি কি আছে হ্যাঁ একটু ছোট ছোট কিছু অঙ্ক আছে আরো একটা স্লাইড ছোট অঙ্ক এরপর আমরা এর বড় অঙ্ক আছে আমরা এই ছোট বড় অঙ্কে যাব খুব সহজ কিছু অঙ্ক এখানে আমাদের আছে ওকে আমরা খুব আমরা এখানে ছিলাম ক্লিয়ার আবার বোর্ডটা দেখে নাও ভেরি সিম্পল আর বাড়িটা আমরা খুব কম বাড়ি কাজ দিয়েছি করে দিয়েছি হুবাহু একই লজিক করে নাও আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই সাবধানে থাকো আমাদের জন্য দোয়া করো আমরা যখন ভালো থাকতে পারি দিনটা তোমাদের ভালো কাটুক এই কামনায় আমি আজকে আমার ক্লাসটা শেষ করলাম ধন্যবাদ